আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইথ ইউ। মূলত আমি এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছিলাম যে আসলে বিএড স্কেল প্রথা সম্পর্কে। তার মানে আমরা যদি নেলসন ম্যান্ডেলাকে স্মরণ করি, যদি তার জীবন ও দর্শনকে একটু ঘাটাঘাটি করি, একটা জিনিস দেখতে পাবো তিনি আসলে ডিসক্রিমিনেশন, দ্যাট মিনস বৈষম্য বা অ্যাপার্থিট শ্যাকল সহ্য করতেন না। তো আমিও কেমন জানি তার মতো যে এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, কারণ আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ। এই দৃষ্টিকোণ থেকে আমি রেপুটেড ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, এই পেশায় নিয়োজিত হয়েছি। খুব খারাপ লাগে যখন দেখি যে আমি যখন এখানে যোগদান করি, ঠিক আমি নয় শুধু, যেমন ফিজিক্যাল সায়েন্স এসএসসি লেভেলে আর কি, ফিজিক্যাল সায়েন্স, তারপর লাইব্রেরিয়ান, আইসিটির যে স্যার ম্যাডামগুলো রয়েছে, এনাদের সাথে আমাদের একসাথে জয়েন হচ্ছে। তাদের বিএড লাগে না, তারা বিএড ছাড়াই বিএড স্কেল পাচ্ছে। অথচ এই তিনটে সাবজেক্ট বাদ দিয়ে আমাদের কেন বিএড করতে হবে? আমাদের বিএড করে বিএড স্কেল নিতে হবে, নতুবা আমাদের 12,500 টাকায় চাকরি শুরু করতে হবে। Why this kind of discrimination is to be found here in the sector of education, secondary education? কেন এটা করতে হবে? এই বৈষম্যের রুটটি একদম গোড়ার থেকে উপড়ে ফেলতে হবে। এটা আসলে উচিত নয়। আমি এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য কথা বলতেছি। হয়তোবা যে সাবজেক্টকে মেনশন করলাম, বিএড সারা বিএড স্কেল, তারা অবশ্য মন খারাপ করবে। আসলে স্যাররা ম্যাডামরা, আপনারা দেখেন, এটা কি আসলে বৈষম্য নয়? এটা কি হতে দেওয়া যায়? না। কেন বিএড করতে হবে? আর তারা কেন বিএড করবে না? কেউ আইসিটির 6 মাসের কোর্স কমপ্লিট করে আসে, লাইব্রেরিয়ানের 6 মাসের কোর্স কমপ্লিট করে, 3 মাসের কোর্স কমপ্লিট করে এসে তার লাগে না। তাকে ফিজিক্যাল টিচার আছে, তাদের বিএড লাগে না, বিএড স্কেল পেয়ে যাচ্ছেন। অথচ আমরা 4, 2 বা 5, 1 এরকম 5 বছর পর 6 বছর 7 বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসে। আমাদের কেন বিএড করতে হবে? বিএড যদি করতে হয় সকলকে করতে হবে। যেমন একসাথে কলেজ লেভেলের প্রভাষক যারাও এরকম করে চাকরিতে যোগদান করে, তারা সরাসরি 21 বা 23,000 টাকার স্কেল পাচ্ছে। কেন? তাদের তো বিএড লাগে না, আমাদের কেন বিএড লাগবে? এটা আসলে কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন। অন্যান্য সাবজেক্টের টিচার রয়েছেন, আপনারা অবশ্যই সচেতনতামূলক এই ভিডিওটি শেয়ার দিবেন, আপনাদের মতামত জানিয়ে ঝড় তুলে দিবেন। এর বিরুদ্ধে আসলে প্রতিবাদ গড়ে তোলা উচিত। আসলে সব কিছুই সবার জন্য একটা নির্দিষ্ট আওতায় থাকা উচিত। আমাদের নির্দিষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করতে সবার, এটা হলেই তো হয়ে যায়। যেমন প্রাইমারি স্কুলের শিক্ষকরা বিপিএড করে, আমাদের এরকম করেন, একটা আন্ডারে আনেন, আমরা সেখানে বাধ্যতামূলকভাবে সরকারিভাবে ট্রেনিংটা নেই, সেই আন্ডারে থেকে আমরা সকলেই সমান বেতন ভোগ করি। তার মানে অবশ্যই এটার বিরুদ্ধে কঠোর আন্দোলন করতে হবে, কঠোরভাবে স্টেপ নিতে হবে সকলকে। নয়তো আমরা যারা ভুক্তভোগী হলাম, আমাদের মতো যারা ভবিষ্যতে এই পেশায় চলে আসবে, এই গুটি কয়েকটি সাবজেক্ট ব্যতীত অন্যান্য সাবজেক্টের স্যার ম্যাডামরা এরকম করেই ভুগবে। আসলে কর্তৃপক্ষের নজরে এটা দেওয়া উচিত, তাদের প্রপার স্টেপ নেওয়া উচিত।